দীপি জ্বলে প্রদীপ জ্বলে ঘন্টা বাজে মা, আরে দীপি জ্বলে প্রদীপ জ্বলে ঘন্টা বাজে মা, আরে রিমঝিম আছে রিমঝিম, রিমঝিম আছে রিম, আরে রিমঝিম আছে রিমঝিম, রিমঝিম আছে রিম। তোমার পূজা করি মা, আমারই অন্তরে জামি মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। শাক বাজাও মা, উলুধ্বনি দাও, শাক বাজাও, সবাই মিলে আনন্দ করুন। আচ্ছা, বড় আশা করি এই গঞ্জের ঘাটে স্নান করতে গিয়ে আমি সে মায়ের ঘর বাড়ি পেয়েছি হীরের কাছে, তাই এই মায়ের ঘর বাড়ি পেয়ে আমার মন বড় ধন্য হয়েছে। তাই বিলম্ব না করে এই মুহূর্তে আমি মায়ের জন্য পুষ্পাঞ্জলি দেব। তাই গো মা, আমি তোমার জানি না সাধন, জানি না ভজন, যদি তোমার পূজায় বসে কোনো আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজের কন্যা এবং নিজের সন্তান বলে ক্ষমা করে দিবে। এই মুহূর্তে আমি তোমার পুজোয় বসছি না দাসী, আমি পুজোয় বসবো, তোমরা শঙ্খ বাজাবে, শাক বাজাবে, উলুধ্বনি দিবে, কেমন? না মা, দেরি না করে এই মুহূর্তে মায়ের চরণে আমরা পুজো দেওয়া শুরু করি। ও তোমার পূজা করি মা, এই আমারই অন্তরে জামি মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। তোমারি পূজা করি মা, আমার চির তরি মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা।
ঘন্টা বাজে মা আরে দীপি জলে প্রদীপ জলে ঘন্টা বাজে মা আরে রিমঝিম আছে রিমঝিম আছে আরে রিমঝিম আছে রিমঝিম আছে তোমার পূজা করি মা আমারই অন্তরে জামি মা জয় জয় মনসা দেবী জয় জয় মা জয় জয় মনসা দেবী জয় জয় মা সাত বাজাও মা উলুধ্বনি দাও সাত বাজাও সবাই মিলে আনন্দ করুন ও তোমার পূজা করি মা এ আমার অন্তর জামি মা জয় জয় মনসা দেবী জয় জয় মা জয় জয় মনসা দেবী জয় জয় মা জয় জয় মা মনসা দেবী কি জয় 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 মা বিশ্বহরি কি জয় 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 মা ভদ্র দেবী কি জয় ওগো সম্পূর্ণ সকলে সে উলুর ধ্বনি দাও সাকি বাজাও ঘন্টা বাজাও সরকা সরটা প্রাসাদ তোমায় খুঁজে দেখলাম কোথাও যেন তুমি নেই নিশ্চিত উলুধ্বনি শুনে আমি বুঝলাম সত্যই তুমি হয়তো পূজা মণ্ডপে বসেছ আমার আসতে বিলম্ব হয়েছে বলে তুমি পুজো মণ্ডপে বসেছো সরকা স্বামী আর আমি ওইদিকে নির্জন শিব সাধনায় সিদ্ধি লাভ করে পিতার কাছ থেকে পেরেছি আমি আড়াই অক্ষর মহাজ্ঞান মন্ত্র মাতা চণ্ডীর সাধনায় সিদ্ধি লাভ করে পেয়েছি আমি মাতার কাছে হেতালের যষ্টি কিন্তু সরকার বলো গো তুমি হঠাৎ করে আজ তুমি আমায় ছেড়ে পুজো মণ্ডপে বসে পড়েছ স্বামী আজকে দিনে তোমায় না বলে আমি পুজো মণ্ডপে বসে গিয়েছি যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে আমায় তুমি আজকে দিনে ক্ষমা করে দিবে না বলো? শুনে তো তোমার অপরাধ হবে কেন তুমি আজ পূজা মণ্ডপে বসেছো না জানে তুমি আমার মঙ্গল কামনার্থে ওই পুজো মণ্ডপে বসেছো হ্যাঁ গো আজকে আমার সেই চম্পকনগরের সেই মঙ্গল কামনার জন্য তোমার সেই মঙ্গলে কামনার জন্য আমি পুজোয় বসেছি স্বামী আজকে দিনে যদি আমার ভুল হয়ে থাকে আমায় ক্ষমা করে দেবে গো কিন্তু সরকার তুমি আজ হঠাৎ করে চণ্ডী মণ্ডপে ঘটা করে কার পুজো করছো স্বামী আজকে দিনে হঠাৎ করে একে দেবী পুজো করছি গো দেবী পুজো হ্যাঁ তুমি আমার মঙ্গল কামনার্থে না জানি মা কাত্যায়নীর পুজো করতে চলেছ না গো না তুমি আমাদের মঙ্গল কামনার্থে হয়তো ধনলক্ষ্মীর পূজা করতে চলেছ না স্বামী তুমি মা সরস্বতীর পূজা করতে চলেছ না গো না আমি সরস্বতীর পুজো করছি না গো আমি দেবী পুজোয় বসেছি তাই পুজো শেষ হলে নিশ্চয়ই আমি তোমায় এই দেবীর নাম বেশি প্রকাশ করে বলবো একই দেখছি সরকা তুমি দেবী পুজো করতে চলেছ কি দেবীকে অপমান করতে চলেছ আমি দেবীকে কেন অপমান করতে যাব বলো সরকা নিত্যদিন আমরা হর গৌরীর চরণে পুষ্প দিই সোনার থালায় আর আজ তুমি আমার কোন দেবীর পুজো করতে চলেছ যে তুমি প্রচুর পত্র ভোগ দিয়েছ সে দেবীকে অপমান ছাড়ার কি বলে স্বামী আমি সে দেবীকে স্বর্ণ থালায় পুজো দিতে চেয়েছিলাম সে দেবী যে কোজপত্রে ছাড়া পুজো খাবে না আমি দেবীকে কখনো অপমান করতে চাই না গো আমি দেবীকে কখনো অপমান করতে চাই না
তোমার ওই দেবী স্বর্ণ থালায় পুজো নেয় না। না। তোমার দেবী সেই কচুর পত্রেই ভোগ নেয়। হ্যাঁ গো। সরকা তোমার মুখশ্রিত বাণী শোনার পরে আমার মন বলছে তোমার দেবীর চরণে আমিও যেন লুটিয়ে পড়ি। কিন্তু সরকা বলো। তোমার দেবীর চরণে যদি আমি পুষ্প দিই, তোমার দেবীর যদি নাম না জানি, কোন নামে তোমাদের দেবীর চরণে পুষ্প অর্ঘ্য নিবেদন করবো সরকা? ঠিকই বলেছ স্বামী। এই মুহূর্তে যদি তোমায় আমি দেবীর নাম সে উচ্চারণ করে না বলে, কি নামে সে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবে? ওগো, আজকে দিনে যে মনের আশায় আমি দেবী পুজো করছি আমার সেই চম্পলা রাজপ্রাসাদে, এই দেবীর নাম হচ্ছে শতরী পূজাতেই নৈরি সে মা মনসা। কাকে তুমি দেবী বলে প্রতিষ্ঠিত করেছো? ওগো, কাকে তুমি দেবী বলছো? না সে যে দেবী। না, দেবী বলে যাকে তুমি প্রতিষ্ঠিত করে পুজোয় বসেছো সে আসলে দেবী নয়। সে যদি সত্য দেবী হতো, থাকতো তার গলে অজস্র সেই সর্পের মালা। না না সনকা, সে কখনো দেবী হতে পারে না। না গো বন্ধ করো সনকা, বন্ধ করো তোমার ওই দেবীর পুজো। স্বামী, আজকে দিনে আমি দেবী পুজো বন্ধ করতে পারবো না যতক্ষণ থেকে আমি এই দেবীর চরণে আমার পুষ্প দেওয়া শেষ না করবো। সনকা, ততক্ষণ থেকে আমি দেবী পুজো থেকে উঠতে পারবো না গো। ভুলে যেও না, আমি তোমার প্রতি আর একটা প্রতিব্রতা নারীর প্রথম ধর্ম হচ্ছে প্রতির বাক্য পালন করা। উঠে এসো, উঠে এসো সনকা। আমি যাবো না। আজকে দিন আমার যতই সে অপরাধী হোক না কেন, আমি দেবী পুজো শেষ না হোক কখনো আমি দেবী পুজো থেকে উঠতে পারবো না গো। সনকা, জয় হয়েছে তুমি আমার কাছ থেকে তোমার দেবী ভক্তির কাছে। হ্যাঁ গো। এতক্ষণে তোমায় শুধু পরীক্ষা করেছিলাম। এ কি বলছো স্বামী? সত্য সনকা, আমি পরীক্ষা করে দেখলাম সত্যই তুমি দেবীকে বড় ভালোবেসে পড়ে ফেলেছ। হ্যাঁ গো। তাই আমি আর তোমার দেবীকে অপমান করতে চাই না। আমিও তোমাকে তোমার সঙ্গে তোমার দেবীর চরণে পুষ্প দিতে চাই। স্বামী, সত্যি তুমি সে দেবীর জন্য পুষ্পাঞ্জলি দেবে গো? আজকে দিনে আমি যে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি সে দেবী যেন আমার মনে প্রাণ সে সবে হরণ করে নিয়েছে। স্বামী, এই মুহূর্তে যদি তুমি সে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দাও, তোমারও সে মনে প্রাণে হরণ হয়ে যাবে। যে একটি বার সে দেবীর চরণে আমি পুষ্পাঞ্জলি দেই, ওগো দাঁড়িয়ে আছে একটি বার তুমি বসো না, সকলে আমরা সে দেবী পুজো করবো গো। এই নাও সনকা, পুষ্প। কিন্তু সনকা, আমি হরগৌরীর উপাসক। হরগৌরীর চরণে পুষ্প না দিয়ে এক গ্লাস জল গ্রহণ করি না। সারাটা জীবন আমি শুধুমাত্র হরগৌরীকে ডেকে গেছি। বলো। জানি না তোমার দেবীর আমি পুজো করতে পারবো কিনা। তুমি তোমার দেবীর নাম আগে আগে বলবে, তারপরে আমি তোমার দেবীকে পুষ্প অর্ঘ্য অর্পণ করব। বেশ হবে, তাই হবে। আমি এই দেবীর নাম সে স্মরণ করে দেব, আর তুমি হাস্যবদনে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেব। ওগো দাসী, তোমরা চুপ করে কেন আছো? আমার সঙ্গে দেবীর নাম বলবে। আমার স্বামী দেবী সে দেবীর জন্য পুষ্পাঞ্জলি বলো। জয় জয় মা মনসা দেবী কি জয়। জয় জয় মা হরগৌ। তোমাকে বলেছিলাম না কি করছে তুমি? তোমার দেবীর নাম আমার মুখে উচ্চারণ হবে না, যার জন্যই তোমাকে বলেছিলাম তুমি আগে বলো, আমি পিছিয়ে বলছি। ওগো আমি তো আগে বারবার করে বলছি দেবীর নাম, কেন কেন তোমার তবু উচ্চারণ হয় না বলো? বারবার করে বলতে গিয়েও যেন তোমার দেবীর নাম আমি মুখে উচ্চারণ করতে পারছি না। বারবার যেন তোমার দেবীর নামে আমার মাতা হরগৌরীর নাম স্মরণ হয়ে যায়। স্বামী। সরকা, আরেকবার বলো তো তুমি। ওগো বলো। জয় জয় মা পদ্মা দেবী কি জয়। জয় জয় মা ভবানী। সরকা, বলো গো। তোমাদের দেবী বুঝি আমার হাতে পুজো চায় না, ওগো যার জন্য তোমাদের দেবীর নাম আমার মুখে উচ্চারণ হচ্ছে না। স্বামী, এ কি কথা বলছো তুমি? সে আসলে কোনোদিন দেবী হয়তো নয়, না গো। নইলে আমি কেন মুখে উচ্চারণ করতে পারবো না? আমি তোমাদের দেবীকে পুজো করতে পারি। আমি নিজ নয়নে তোমাদের দেবীকে দর্শন করতে চাই, তবে তোমাদের দেবীর পুজো করব।
একই কথা বলছো স্বামী? আমরা দেবী পূজায় বসেছি সকলেই, দেবীকে নিজ নয়নে আমরা দর্শন করতে পারছি, আর তুমি যখন এসে দেবীর চলে পুষ্প দিতে যাচ্ছ, তুমি দেবীকে দর্শন করতে পাও না গো? সে রাখো কত সুন্দর হয়ে আমার সে দেবী সে চিত্রগত হয়ে দাঁড়িয়ে রয়েছে, আমরা সকলে দেবীকে দেখতে পাচ্ছি। তা সে বলো তো, তোমরা দেবীকে দেখতে পাচ্ছ না মা? ওই তো তোমরা তোমরা দেবীকে দেখতে পাচ্ছ? হ্যাঁ গো, তোমরা দেবীকে দেখতে পাচ্ছ? স্বামী। আমি তোমাদের দেবীকে দেখতে পাচ্ছি না, আর আমার একে বসবো তোমাদের দেবীর কাছে আমি পাষণ্ড পাপী, নাকি তোমার দেবী আমার ভয়ে ওই ঘটে লুকিয়ে পড়েছে? আমার দেবী কখনো সে ঘটে লুকিয়ে যাবে না গো। দেবী কত সুন্দর চিত্রগত হয়ে দাঁড়িয়ে রয়েছে, ওগো আমরা সকলে নিয়েছি নয়নে দেবীকে দর্শন করতে পারছিল। তাহলে আমার ভয়ে তোমাদের দেবী লুকিয়ে পড়েছে। এস, আমি নিজে তোমাদের দেবীকে খুঁজে বার করে নেব। এই ঘরবাড়ি কখনো তুমি অপমান করতে যাবে না, তোমার পায়ে ধরে বলছি ওগো, এই ঘরবাড়ি কখনো তুমি অপমান এই কি? তোমাদের দেবীকে আমি খুঁজে বার করে নেব। দেখো না, তোমার পায়ে ধরে বলছি স্বামী, তোমার পায়ে ধরে বলছি, এই দেবীর ঘরবাড়ি কখনো তুমি ভেঙো না। এই তো তোমাদের দেবীর ঘর বাড়ি, এই মুহূর্তে তোমাদের দেবীর ঘর বাড়ি আমি তুই এসেছিস আমার প্রাসাদে। স্বামী, তোমার পায়ে ধরে বারবার করে বল না, যে দেবীকে কখনো তুমি অপমান করতে যেও না, এই দেবীর ঘর বাড়ি তুমি কখনো ভেঙে দিও না। তুমি আমার বর্তমানে তুমি ওই আর রাক্ষস পুজো করেছো আমার প্রাসাদে। এই মুহূর্তে তুমি তোমার পায়ে ধরে বলছি স্বামী, আমার সে মনের আশা পূর্ণ করতে দিলে না তো? অবশেষে আমার সে মনের আশাকে তুমি ভঙ্গ করে দিলে। যে আশা নিয়ে আমি দেবী পুজো করছিলাম আমার চম্পা রাজপ্রাসাদে, আমাকে আর দেবী পুজো করতে দিলে না গো। চলে যাবো। ওরে মহামূর্খ চল, বহু আশা করে এসেছিলাম তোর হস্তে একটি পুষ্পাঞ্জলির আশায়, পুষ্পাঞ্জলি না দিয়ে আমায় করলি পদাঘাত। যাও, তুই আশা করে এসেছিস আমার হাতে পুজো নেবার জন্য, সত্য চাচা, আর আমি তোর চরণে পুষ্প না দিয়ে তোর মস্তকে করেছি প্রদাঘাত। হ্যাঁ যাও, বড় ভুল করে ফেলেছি। সত্যই তুমি বড় ভুল করে তুই ফেলেছো। পুজো নিবি না আমার হাতে? হ্যাঁ, তাহলে দূরে কেন? তাহলে দূরে কেন? আমি এ মুহূর্তে তোর চরণে লুটিয়ে মরবো। তুই শুধুমাত্র চিত্ত করতে যারা, আমি তোর চরণে পুজো দেবো। এই তো তোমার পুজোর নৈবেদ্যের কোলা, তুমি আমার কাছে পুজো নেবে না? হ্যাঁ, তবে ওরে বিসর্গী নারী নাও। বারবার অপমান করা যাচ্ছে। যাও, তোর আশার বাসা ভেঙে দেব, ওখানে হতে দেব না তোকে। বিশ্ব চলাচলের পূজিতা রয়েছে আমার চির প্রতিজ্ঞা। তাই তুমি যাও। তাহলে কি বলেছে আমি জানো? আরে পুজোর কারণে আসি, পুজো পেলে বড় খুশি রে, কি ও রে ও আরে হা। আরে পুজোর কারণে আসি, পুজো পেলে বড় খুশি রে, কি ও রে ও আরে হা। হয় নাকি? হঠাৎ সৌদাগরি আগে করো মনসারে পূজা, কি ও রে
শুধুমাত্র আমার পদতলে। ওরে বেবিচারিণী নারী, ওরে রক্ত খেক বিচাসিনী, তুই এসেছিস আমার হাতে পুজো নিতে। হাতো! ধরব তোর চুলের মুঠি, তোর মুখে মারব হাতি। জানো তা জানো, তুমি যদি আমার পূজা করো তোমাকে আমি অনেক ধনরত্ন দিব। তাই কি বলেছে জানো? আরে যে বা করে মোর পূজা তারে করি ধনী রাজারে, কি ও রে ওয়ারে হা। শুনছ? নির্লভে দেখাচ্ছি। আরে যে বা করে মোর পূজা তারে করি ধনী রাজারে, কি ও রে ওয়ারে হা। সৌদাগরি আগে করো মনসারে পূজা, কি ও রে ওয়ারে হা। তুই আমাকে ধনের লোভ দেখাচ্ছিস? তুই ভেবেছিস তোর ধনে লালায়িত হয়ে তোর চরণে লুটিয়ে মারবো? না! শোন তবে আমার মুখস্থিত বাণী, ওরে শিপের ধনে ধনী আমি, তোর ধনে কি খালি আছি রে? কি ওরে ওরে হায়! বাকি কানি রে শিপের ধনে পূর্ণ মোর ভান্ডার, কি ওরে ওরে হায়! শিপের ধনে পরিপূর্ণ মোর সোনার চম্পকনগর, তোর ধনে চাঁদ কখনো লালায়িত নয়। ওরে দুষ্ট দুরাচাঁদ, বহু আশা করে এসেছিলাম তোর হস্তে একটি পুষ্পাঞ্জলির আশায়। পুষ্পাঞ্জলি না দিয়ে তুই বারবার করেছিস পদাঘাত। দুষ্ট দুরাচাঁদ, সরকা পূজা মরে স্বর্ণ ঘট দিয়া, তুই মারিলি মরে হেমতালা দিয়া। তাই কি বলেছে জানো? একটু পরে দেখবি তোমার চম্পালা করে কান্নায় কলরব হয়ে যাবে। তোমার ছয়টি পুত্রকে আমি করবো বিনাশ। হ্যাঁ, তোমার লক্ষ্মীর বাগান পুরে করবো ছাড়খাড়। আর তুমি পুত্র সুখে কাঁদবি আর মা মা বলে আমায় পুজো দিবি। আর মনে ভাববি দেবীর সঙ্গে বান বিসম্বাদ করা কত ভয়ঙ্কর হতে পারে। সর্বনিয়ে দর্ব করিস, সর্বনিয়ে দর্ব করিস কচুরে বড়ি বাসা। যাদের হাতে পুষ্প নিয়ে তোর বড় আশা, তোর আশার বাসা ভেঙে দেব। প্রতিজ্ঞা করেছি আমি, যে হস্তে পুজেছি দেবশিলাবাড়ি, সে হস্তে না পুষ্প তোর মতো ওই রাক্ষসিকারী। রাক্ষসিকারী আমার সোনার চম্পকনগরে প্রবেশ করেছে। না জানি ওই রাক্ষসিকার ক্ষতি করার পূর্বে আমি প্রত্যেকটা প্রজার হাতে তুলে দেব হ্যাঁ তালের দোষটি, যেন সবাই ওই রাক্ষসীকে করতে পারে দূরভূত।